রাজবাড়ী জেলা পাংশা উপজেলা বাবুপাড়া ইউনিয়ন। আমি ৮ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ উকিল মণ্ডল। আমি জনগণ আমার ভালোবাসে ভোট দিয়েছে। কোনো এমপি চেয়ারম্যান আমাদের সাহায্য করেন নাই। আমরা নিজেই মানুষের দ্বারে দ্বারে যারা ভোট নিয়ে নির্বাচিত হইয়া, আমি দেখেন আগেও যেরকম ছিলাম এখনও সেরকম। আমি একজন কৃষক পরিবারের ছেলে, কৃষকের কাজ করি আর 10-12 পাহে বই চাষ করি। এবার ধরেন পিঁয়াজ রসুনতে আমি 6 পাহে বই লাগাবো। যে নতুন সরকার আসছে তার কাছে আবেদন, সার ঔষধির দাম যে হারে বাড়েছে তাতে কৃষকের চাষ করার কায়দা নাই। পয়লাইতে কাঁচা পিঁয়াজ যখন খুব আমদানি হইল 2200, তারপরে 3000, 2500, 5000-এর বেশিও গেছে। তা আমাদের তো অত দরকার না। আমরা কৃষক মানুষ, যদি ওই সময় বছরের সময় 3000-2500 পাই, তা আমাদের তো অত পিস হাটে নেওয়া লাগে না, তাহলে আমাদের দেশ ঘাটতি পড়ে না। আমরা চাই যে আমাদের বছরের সময় 3000-2500 হলে পরেও কৃষক ভালো, কৃষকের মনে আনন্দ থাকে। যেমন এবার ধানের দাম ধান হয়তো আল্লাহ পাক ঝড় তুফানে নিয়ে গেছে তাই। যেমন 1450-60 বিক্রি হয়, বাজারে 1400 বিক্রি হয়। ওখানে 2 কেজি দলন, এখানে 1 কেজি দলন বাজারে। তো যাই হোক, আমার আকিল আবেদন, এই যারা নতুন সরকার হয়েছে তারা সার ঔষধির দাম কমা দিক, তাই গৃহস্থ খুশি। আর আমি চাই যে ভালো সুন্দর একটা পরিবেশে যে সরকারি হোক, সরকার ছাড়া দেশ চলে না। অন্তর্কালীন সরকার দিয়ে কোনোদিন দেশ চলে না। দেশ চলতে হলে জনগণের ভোটে সরকার হয়, আর সেই সরকারের মূল্যায়ন থাকে, সেই সরকার মানুষের দুঃখ সুখ বোঝে। তাই আমি যে কোনো সরকার গণভোটে আসুক, মানুষের সুখ দুঃখ বুঝুক, আর সার ঔষধের দাম কমা দেওয়া হোক। গৃহস্থ যদি ফসল না ফলায়, কারো বাঁচার সাধ্য নাই। কি কামে আমরা চাই না এখন, কি কামে 100 পিস কিনে খাবি 150টা, 160টা, 100 রসুন 300টা, 250টা রসুন 150 হোক, পিস 100 হোক, পিস 60-70 হোক। এইরকম হলে পারে মানুষও বাঁচবে, কৃষকও বাঁচবে, পুরা জাতি বাঁচিয়ে যাবে। তাই আমি নতুন সরকারের কাছে যে কয়দিনে ক্ষমতায় থাক, আল্লাহ রাখুক, সার ঔষধির দাম কমা দিক, কৃষকের বার 16,000 দিক। কৃষক যদি না বাঁচে দেশে হাউ কাউ পড়ে যাবে। আমি সামান্য 13% বুট সার ঔষধ নিয়ে আসছি, তাও এখনো ঔষধ দিই নাই। তাই আমার 13% বুট এই পয়লা লাগাবার দেয় 1500 টাকা বিল। আর ধরেন 3টে কৃষক লাগবে, 3-7টা 2100, আর চাষ তো 1000 টাকা পাখি। তো সব মিলে কৃষকের যত যদি ভালো একটা সুন্দর দাম পায়, খায়া পরে বেঁচে যায়, কৃষকের কোনোদিন লাভ হয় না। আমি কৃষকের জন্যে খুব আকুল আবেদন করছি অন্তর্কালীন সরকারের কাছে।